আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, 10ই মুহররম আশুরা সম্পর্কে আজকের এই ভিডিওতে কয়েকটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। 1. 2024 সালে আশুরা কত তারিখে? 2. আশুরার তাৎপর্য কী? 3. আশুরার রোজার ফজিলত কী? 4. আশুরার রোজা কয়টি? 5. আশুরার রোজার ইতিহাস। 6. আশুরার দিনে আমাদের করণীয় কী? প্রিয় দর্শক, চলুন তাহলে বিস্তারিত আলোচনা করা যাক। আশুরার দিনে করণীয় আমল, আশুরার রোজার ফজিলত। আশুরায়ের তাৎপর্য। আশুরায়ের শাব্দিক অর্থ দশম। সাধারণত আশুরা বলতে মুহররমের 10ম তারিখে বোঝানো হয়। আশুরা উপলক্ষে আমাদের কি করণীয়? আশুরার তাৎপর্য কি? পবিত্র কোরআন ও হাদিস শরীফে এই মাস সম্পর্কে যাহা এসেছে তা হলো, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। কোরআনের ভাষায় আরবাতুন হুরুম, অর্থাৎ 4 সম্মানিত মাসের অন্যতম মাস এই মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আশুরার রোজার ফজিলত কি? এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة সলাতুল লাইল। অর্থাৎ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের রোজার পর শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল, রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আমাকে রোজা রাখার আদেশ করেন? তিনি বললেন, এই প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জনৈক সাহাবী করেছিলেন। তখন আমি তার খিদমতে উপস্থিত ছিলাম। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজানের পর যদি তুমি রোজা রাখতে চাও তবে মুহররম মাসে রোজা রাখো, কারণ এটি আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তাআলা একটি জাতি তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও অন্যান্য জাতি তওবা কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরার যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি, অন্য সময় তা দেখিনি। প্রিয় দর্শক, পবিত্র আশুরা দিনে রোজা রাখার ফজিলত কি এ সম্পর্কে আলোচনা করব। এই দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। অর্থাৎ আমি আল্লাহর কাছে আশা রাখি যে আশুরার দিনে রোজা রাখলে পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আশুরা রোজার ইতিহাস সম্পর্কে এখন আমরা জানব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর দেখলেন সেখানকার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? তারা বলল, এই দিনে আল্লাহ তাআলা তার কুদরতে মূসা আলাইহিস সালাম ও তার কওমকে সমুদ্র পার করে দিয়েছেন, আর ফেরাউন ও ফেরাউনের বাহিনীকে সমুদ্রে নিমজ্জিত করেছেন। এর শুকর আদায় করার জন্য হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছেন, তাই আমরাও এই দিন রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণ তোমাদের চেয়ে বেশি করব। সে মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শুরু করলেন এবং অন্যদেরকেও রোজা রাখতে বললেন। আশুরার রোজা সম্পর্কে এক হাদিসে এসেছে, তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করে আশুরার আগে বা পরে আরও একদিন রোজা রাখো। প্রিয় দর্শক, আশুরার রোজা কয়টা রাখবো এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসে বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখেও অবশ্যই রোজা রাখব।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং তাতে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদিনকে তো ইহুদি নাসারাগণ সম্মান করে, অর্থাৎ রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এর সাথে 9 তারিখেও একটি রোজা রাখবো ইনশাআল্লাহ। পরবর্তী মুহররম পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকেননি, তথাপি তিনি তাতে রোজা রাখার সিদ্ধান্ত জানিয়ে গিয়েছেন। বিধায় উত্তম হলো 10 তারিখের সাথে আরেকটা রোজা রাখা, 9 তারিখ বা 11 তারিখে। এভাবে 10 তারিখের সাথে আগে বা পরে আরও একটা মিলিয়ে মোট 2টা রোজা রাখা উত্তম। ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি কেউ শুধু 10 তারিখে রোজা রাখে, অর্থাৎ একটা রোজা রাখে, সেটা ভালো নয়, মাকরুহে তানজিহি। 2টো রোজা রাখাই উত্তম। মোট কথা, আশুরার রোজা রাখার সাথে সাথে সমস্ত নিয়ামতের শুকর আদায় করার মনোভাব সৃষ্টি করাই হচ্ছে আশুরার দিনের কাজ। প্রিয় দর্শক, আশুরার রোজা 2টা। আশুরার দিনে আমরা রোজা রাখবো, আর 9 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, তাহলে আমরা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এই বছর অর্থাৎ 2024 সালের আশুরা হলো জুলাই মাসের 17 তারিখ আশুরা। জুলাই মাসের 17 তারিখ হলো আশুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরা যথাযথ মূল্যায়ন করার এবং আশুরার দিনে বিশেষ আমলগুলো করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।